আমি এই প্রসেস বাটনে একটু সমস্যা হয়েছিল মেইনলি। এটা কি ঠিক আছে ভাই? প্রসেস বাটনে কি কি করতে বলছে? প্রসেস বাটনে করতে বলছিল মেনলি হচ্ছে ইসের নাম কি, এই 3টা সেমিস্টারের জন্য আলাদা আলাদা ভাবে কাউন্ট কাউন্ট করতে বলছিল। হুম, ও আচ্ছা, হ্যাঁ, ওকে, ওকে, হ্যাঁ, ঠিক আছে এটা। ঠিক আছে এই এটা? তিনটা, হ্যাঁ, হ্যাঁ, তিনটা সেমিস্টারে কয়টা আর কি বলছে? হ্যাঁ, হ্যাঁ। ওকে, মানে এটা বলছে, একটু উপরে স্ক্রল করেন তো। হুম। হ্যাঁ, মানে টেবিল ভিউতে যতগুলো আছে ততগুলোর জন্য তো, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, প্রত্যেক সেমিস্টারের জন্য যে কয়টা করে হচ্ছে সেমিস্টার আছে আর ওইগুলোর জন্য একটা করে কাউন্ট বাড়াইতে। ও, স্প্রিং বুঝতে যদি পারছি। 2-3টা থাকে তবে ওটার জন্য একটা করে কাউন্ট বাড়বে। বুঝছি, বুঝছি, ঠিক তো আছে। প্রথমে হচ্ছে এটা 0 নিয়ে তারপরেই করছি। হুম, হুম, ঠিক আছে। আর এই লজিকটা ঠিক আছে? এখানে কি বলছে, মানে লজিক, কোশ্চেনটা কি ছিল? কোয়েশ্চেনটা ছিল হচ্ছে, আমি একটু বের করে দেখাই। এই যে এটা, যদি প্রিরিকুইজিট 3 যদি নট নান হয় তাহলে প্রিরিকুইজিট 1 আর 2 অলসো নট নান হবে। হুম, হুম, আচ্ছা, বুঝতে পারছি। ওকে, একটু দেখান তো। লাইন নাম্বার 86, সরি 88, দেখেন তো হুম, আপনার যদি প্রিরিকুইজিট 1 নান হয় তাহলে কি 2 আর 3 নান হতে হবে? হুম। তাহলে 2 আর 3 যদি নান হয় তাহলে আমার কি কোনো সমস্যা আছে? তো ধরতে পারিনি, বুঝতে পারিনি। মানে আমার মানে হচ্ছে 1 যদি নান হয় 1 তাহলে যদি তো নান 2 হয় আর তাহলে 3 ও নান হবে। নান হতে হবে, তাই তো? হ্যাঁ, 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 নান না হইলে সমস্যা, হইলে কোনো সমস্যা নাই, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, শরীরে কোনো সমস্যা নেই। কিন্তু এখানে তো আপনি এরর দেখাইতেছেন বা অ্যালার্ট দেখাইতেছেন হইলে প্রিরিকুইজিট 1 ও নান, যদি এখন 2 বা 3 নান হয়, ওই যে গেট ভ্যালু ডট ইকুয়ালস নান হয়, তাহলে অ্যালার্ট দেখাইতেছেন। তাহলে কি আমার যদি নট নান হয় তখন অ্যালার্ট দেখাবো? বুঝতে পারেন নাই? নট নান, না বুঝতে পারিনি। আচ্ছা, লাইন নাম্বার 87 দেখেন, এখানে কি বলছেন যে আমার যদি প্রিরিকুইজিট 1 নান হয়, হুম, হ্যাঁ, তাহলে কি হবে আমার প্রিরিকুইজিট 2 ও কি হতে হবে? নান হতে নান হবে। হতে হবে। প্রিরিকুইজিট 3 ও নান হতে হবে। নান হতে হবে। তাহলে এই যে লাইন নাম্বার 80 এটা কি লিখছেন, যদি আমার প্রিরিকুইজিট 2, তাহলে আমার প্রিরিকুইজিট 2 যদি নান হয় অর 3 ও নান হুম। হয় তাহলে আমি অ্যালার্ট দেখাবো। এটা কি হওয়া উচিত? স্টিল বুঝেন নাই? ও, আমি মনে হচ্ছে ধরতে পারতেছি না, মানে আমি হয়তো ওই পর্যন্ত যাইতেছি। মানে আমার ওয়ান নান,
তাহলে ধরেন আমি 87 লাইনে আমার 1 নান, হুম হুম এখন আমি 2 ও নান দিছি, হুম। তাহলে আমার কি হবে বলেন তো? এই কোড অনুযায়ী ইফের ভিতরে ঢুকে গেছে না? হ্যাঁ, ইফের ভিতরে ঢুকে গেছে। যদি 87 লাইনে নান হয় তাহলে 88 ইফের ভিতরে ঢুকছে। হুম এখন হুম। 88 লাইনেও ইফের ভিতরে এখন আমি প্রিভিয়াসলি 2 ও নান দিছি, তাহলে কি ইফ ট্রু হয়ে গেল আমার 89 লাইনের ভিতরে ঢুকে গেছে। ও আচ্ছা আচ্ছা। বুঝতে পারছেন? তার মানে হচ্ছে এলার্টটা আগে আসবে। অ্যালার্টটা আগে আসবে না, এখানে হবে যদি আমার 1 নান হয় আর 2 হুম। আর 3 নট নান হয়। 2 or 3 not none। হ্যাঁ, ওটা তো, ও আচ্ছা, 2 or 3 not none। তো এটা কি এইভাবে করতে পারবো? হ্যাঁ, এটা এভাবে, ওই পরেরটাও এভাবে। তাহলে দেখেন এখন আমার 1 নান, হুম। আর যদি এখন আমি 2 নান দিই তাহলে তো আমার কোনো সমস্যা নাই, আমার ইফের ভিতরে ঢুকবে না। এখন না। 2 যদি আমি কি করি, অন্য একটা ভ্যালু দিয়ে দিই, তাহলে নট নান, হুম। তাহলে আমার অ্যালার্টের ভিতরে ঢুকে যাবে যে আমার 1 নান হয়েছে, তাহলে 2 কেমনে নট নান হয়? নট নান হয়, হ্যাঁ। আর আপনার কোডে ছিল যে আমার 1 নান দিছি, এখন 2 নান দিছি, নান দেওয়ার সাথে সাথে ও অ্যালার্ট দিবে। আচ্ছা, বুঝতে পারছি। আমি এই জিনিসটা প্রথমবার করছিলাম, বাট আমার মানে হচ্ছে যখন হচ্ছে রান করছি, তখন হচ্ছে বুঝতেছিলাম না যে হইতাছে কি হইতাছে না। মানে লজিকটা বুঝছেন আমি যে এক্সপ্লেন করছি? হ্যাঁ হ্যাঁ, লজিকটা বুঝতে পারছি। ওকে। ওকে ভাই, ওকে। আচ্ছা, কারো কি কোনো কোশ্চেন্স আছে? আচ্ছা, আর্টিকেলের পরে আমি যে লাস্ট করাইছি ওটা কি কেউ সলভ করতে পারছেন পরে পুরা, নাকি পারেননি? ট্রাই করছিলেন? আচ্ছা, ওটা কি আমি দেখাবো নাকি নিজেরা ট্রাই করবেন? ভাইয়া একটু দেখায় দেন শেষেরটা। আচ্ছা, আর ভাই লাস্ট একটা কোয়েশ্চেন ছিল যে 1 ঘন্টার ভিতরে তো ভাই মানে হচ্ছে হইতাছে না পুরাটা, একটু বেশি টাইম লাগতেছে, 1.5 ঘন্টা। সমস্যা নাই স্যার, 1.5 ঘন্টা স্যার হয়তো 10-15 মিনিট বাড়াবে আর কি। তো মানে আপনি যে একটু করে রান দিবেন না, একটু করে রান দিবেন না, পুরাটা হুম। আগে শেষ করবেন, তারপরে লাস্টে যদি সময় থাকে তখন রান দিবেন। আচ্ছা। মানে ইসের নাম কি, ওই বাটনের আগ পর্যন্ত মানে ইনিশিয়ালাইজ করা পর্যন্ত এটা হচ্ছে 35 মিনিটের মতো টাইম লেগে যেতেছে। তারপরে হ্যাঁ। হচ্ছে মেথড আর ওইগুলা বাটন টাটন দিতে দিতেই হুম। সে মানে একটু টাইম বেশি লাগতেছে। ডিজাইন আপনার মানে সুন্দর হতে হবে না, জাস্ট আপনি যদি মানে না, ডিজাইন একদম পুরা করছি। উঙ্গা বুঙ্গা দিয়ে দেন ডিজাইন, সমস্যা নাই। হ্যাঁ, ওইভাবেই দিছি। তারপরে হয়তো আর আরো একটা হয়তো সলভ করার ট্রাই করেন, মানে হুম। এই আর কি। ওকে। সব ভাই ওই কার্ডের কোয়েশ্চেনটারই আরেকটা পার্ট ভাই। হ্যাঁ হ্যাঁ ভ্যালিডেশনের সময় আমাদের তো বলছে যে 16 ডিজিট হইতে হবে, হ্যাঁ। হ্যাঁ। তো ডট ডট ম্যাচেস ব্যাকওয়ার্ড স্ল্যাশ D16 দিয়ে আমি ইয়া করলাম। এটা না দিয়ে একটা আছে যে লেন্থ, ডট গেট, লেন্থ ডট গেট লেন্থ আর ডট লেন্থ, এরকম কিছু একটা আছে। ডট টেক্সট গেট টেক্সট দিলে তো আমি পাইতেছি টেক্সট, তারপর ওইটার লেন্থ নিব। হ্যাঁ হ্যাঁ, ওইটা লেন্থ নেবেন। লেন্থের ক্ষেত্রে আবার এই ডাবল ব্যাকস্ল্যাশ D16 এভাবে লেখা লাগে নাকি? না, লেন্থের ভিতরে মানে ওই যে লেন্থ, তাহলে আপনাকে ওই ইয়ার লেন্থটা দিয়ে দিবে আর কি, কতটুক মানে পাইথনে জিজ্ঞেস করেন লেন, লেন ফাংশনটা ওটা লেন্থ দিয়ে দিবে। তাহলে এখন পরে আপনি ইফ এলস দিয়ে লিখতে পারেন যে ইফ যে লেন্থ ইজ লেস দেন ইকুয়াল টু অর মোর দেন 16, তাহলে আমার কিছু একটা এরর শো করবে, না হলে
ওইটাকে আপনি ইন্টিজারে কনভার্ট করে দিবেন আর কি। ভাই আমি ভালো হয় যদি আমি স্ক্রিন শেয়ার দিলে আপনি একটু দেখলে বুঝতে পারবেন আমি কি হ্যাঁ হ্যাঁ, করতেছি। অবশ্যই। আমি এই যে গেট টেক্সট নিয়ে তার হইতেছে ম্যাচ করাইছি যে এই টেক্সটের টোটাল লেন্থ কত, মানে লেন্থ আলাদা করে না নিয়ে আমি সরাসরি এখানে লেন্থ চেক দিছি কি। হ্যাঁ ঠিক আছে, বাট মানে ওকে, এটা একটু আর কি ওই যে ডিপ লেভেল কোডিং আর কি। তো এটা থেকে ওই যে জাস্ট মানে একটা পাইথনেও আছে এরকম হয়তো ওয়ান লাইনার কোড চেক করার জন্যে যে আপনার লেন্থ 16 কিনা। বাট আমরা ওই যে কি করি যে ফার্স্টে লেন্থটা নিই, তারপরে লিখি যে ইফ লেন্থ ইজ ইকুয়াল টু 16 তাহলে ওকে, আর না হলে নট ওকে, এলস নট ওকে। আচ্ছা, মানে ওকে বোথ কারেক্ট আর কি। আর ভিসা এবং মাস্টারের জন্য দুইটা ডিফারেন্ট এরর মেসেজ শো করবো নাকি একসাথে দিলেই হবে? কোশ্চেনটা কি ছিল যে মানে কোয়েশ্চেনটা ছিল যে অবশ্যই 16 ডিজিট হইতে হবে, হুম, যদি স্টার্ট হয় 4 দিয়া এবং হুম, ভিসা হয়, হুম, অথবা স্টার্ট হয় 5 দিয়ে এবং মাস্টার হয়, দেন ভ্যালিডেশন হবে, না হলে ভ্যালিডেশন হবে না। বুঝছি। লাইক এখন যদি 4 দিয়ে স্টার্ট করে মাস্টার দেয় তখন এরর, আপনি এররটা কি দেখাবেন? বা আপনি 5 দিয়ে মানে স্টার্ট করে 4 মানে এনি নাম্বার, মানে কথা হচ্ছে যে ভিসা হ্যাঁ যদি থাকে তার তাহলে গেট 4 মানে দিয়ে শুরু ইয়াতে, হতে হবে, হ্যাঁ তাহলে তার নাম্বার 4 4 দিয়ে দিয়ে। শুরু হইতে হবে, এখন এনি তাহলে আদার নাম্বার প্রবলেম। হ্যাঁ, তো এখন যদি সে সিলেক্ট করে ভিসা এবং নাম্বার দেয় ধরেন 0, তাহলে কি মেসেজ দিবেন? গেটওয়ে নাম্বার নট ম্যাচড অথবা এই টাইপের একটা কিছু ধর ইয়া করতেছি। যদি একটু ওই তো আপনি যদি একটা জেনারেলাইজড মেসেজ দেন তাহলে দুইটার জন্য একই দিলে প্রবলেম নাই। এটা ধরেন ওই মুহূর্তে স্যারকে আস্ক করতে পারেন যে স্যার আমি কি একটা জেনারেল মেসেজ দিব নাকি স্পেসিফিক মেসেজ দিব, যে না, আমার ভিসা হইলে এটা হতে হবে, মাস্টার হলে এটা হতে হবে। এটা মানে তখন স্যারকে আপনি জিজ্ঞেস করতে পারেন আর কি। তো আমি এখন মানে স্পেসিফিক কিছু বলতে পারি না, বাট আপনার ওই স্পেসিফিক হলে ভালো আর কি, যে লাইক ভিসা যদি হয় তাহলে আপনার ফোর সিলেক্ট করতে হবে, ওটার জন্য আলাদা মেসেজ। আর যদি মাস্টার হয় তাহলে ওটার জন্য মানে আলাদা মেসেজ। আহ, আচ্ছা, আচ্ছা, তাহলে আমি লাইক জাস্ট স্ক্রিনটা শেয়ার দিই। আচ্ছা, আমি লাস্ট ক্লাসে হয়তো অ্যাড করার যে এটা দেখাইছি, ফিল্টারিংটা দেখাবো না, আমি এটা দেখাই দিব। আর আবার অ্যাড করার জন্য যে মানে ইয়েটা করতে হয়, চেক করতে হয়, এই যে এখানে এতটুক দেখাবো। এই দুইটা জিনিস দেখাই দিব। ফিল্টারিংটা আপনারা ট্রাই করেন, ফিল্টারিং খুবই ইজি আর কি, ওটা আসলে দেখানোর মতো আহামরি কিছু না। ওকে, তো আমার এখানে যে অ্যাড করার আগে বলছে যে চেক করতে ফার্স্টে যে একটা কন্ডিশন বলছে যে
আর্টিকেল নাম্বার অফ আর্টিকেল হ্যাজ এনি টেক্সট অর নট, মানে যদি টেক্সট থাকে তাহলে এরর দিতে। তো এটা যাই ওই ট্রাই ক্যাচের, এটা আপনাদের ইয়ার পরে দেখানো হবে, মিডের পরে ট্রাই ক্যাচ এটা লাস্টে দেখানো হবে আর কি। অ্যান্ড আরেকটা করতে পারেন কি, লুপ চালাতে পারেন প্রতিটা ক্যারেক্টারে, এবং ক্যারেক্টারের যদি ম্যাচ করে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড যদি 24 লেটারের মধ্যে হয়, 26টা লেটারের মধ্যে হয়, তাহলে এরর দেবে, আর না হলে এরর দেবে না। সো এটা না আসার প্রবাবিলিটি বেশি। শুধু আসতে পারে যে এরকম আসতে পারে যে ইউনিক কিনা, ডুপ্লিকেট টাইটেল ফাউন্ড হলে শো এরর মেসেজ অ্যান্ড ইনস্ট্যান্স উইল নট বি অ্যাডেড টু অ্যারে লিস্ট। তাহলে আপনি ইনস্ট্যান্স ক্রিয়েট করবেন বাট অ্যারে লিস্টে অ্যাড করবেন না। যদি ডুপ্লিকেট হয় তাহলে অ্যারে লিস্টে অ্যাড করবেন না। তাহলে আমি এই যে এখানে নাম দিলাম, টাইটেল দিলাম এ, অথরের নাম দিলাম সামথিং, নাম্বার অফ অথর দিলাম ধরেন 1, পাবলিকেশন ডেট কিছু একটা, আর এগুলো কিছু একটা অ্যাড করলাম। এখন যদি আমি আবার এগুলো চেঞ্জ করি, এই ডেট টেট এগুলো চেঞ্জ করি, কিন্তু আমি নামটা না চেঞ্জ করি, তাহলে আমার আর ইয়া হবে না আর কি, যে অ্যাড হবে না, অ্যারে লিস্টের মধ্যে অ্যাড হবে না। অবজেক্টটা ক্রিয়েট হবে কিন্তু অ্যাড হবে না আমার অ্যারে লিস্টে। একটা এরর দিবে যে আমার টাইটেল অলরেডি এক্সিস্টস। এই হলো মেন আইডিয়া আর কি। তাহলে আমি কি করতে পারি, যে অ্যান্ড সাপোজ আমার অ্যাড হবে না, হ্যাঁ অ্যাড হবে না, আমার যে অ্যাড হওয়ার কাজটুকু ওইটা ওইখানে স্টপ হয়ে যাবে আর কি, আমার আর অ্যাড হবে না, একটা মেসেজ শো করবে। তাহলে আমি কি করতে পারি, এই যে অ্যাড হবে না এটার জন্য মানে বা ডুপ্লিকেট আছে, নামটা ডুপ্লিকেট আছে, সেকেন্ড টাইম আবার অ্যাপিয়ার হইতেছে এই সেম নামটা, তাহলে এটা মানে কিভাবে আমি চেক করতে পারি, লিস্টে কি ওই যে নামটা আমি টেক্সট বক্সে টেক্সট ফিল্ডে দিছি ওই নামটা লিস্টে কি আছে কিনা, বা আমার ওই অ্যারে লিস্টের মধ্যে কোনো অবজেক্টের ওই নাম আছে কিনা, আমার এটাই চেক করতে হবে ফার্স্টে। তাহলে এমন এটা যদি চেক হয় তাহলে পেয়ে যাই আছে, তাহলে আমি একটা এরর মেসেজ দিব, আমি আর অ্যারে লিস্টে অ্যাড করব না। তো লাইক এরকম যে তাহলে আমার একটা ওই সেম ফর লুপ চালাতে হবে, যে ফর আর্টিকেল ধরেন এক্স, আর্টিকেল এক্স, আর্টিকেল লিস্ট, ইন আর্টিকেল লিস্ট যদি আমার কি হয় যে ইফ এক্স ডট গেট টাইটেল, এটা গেট টাইটেলটা কার ইকুয়াল হয়, ডট ইকুয়ালস কার ইকুয়াল হবে ওই যে টাইটেল টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট। যদি হয় তাহলে আমি কি করব, আমি একটা এরর লেভেলে মেসেজ সেট করব, বা মেসেজ লেভেল কি, হ্যাঁ মেসেজ লেভেল ডট সেট টেক্সট, যে আমার টাইটেল অলরেডি এক্সিস্টস, অ্যান্ড আমি তখন ইনস্ট্যান্ট কি করব, যে ফাংশন রিটার্ন করে দিব, শেষ, মানে আমার এখানে ফাংশনটার কাজ শেষ হয়ে যাবে, ফাংশনটা আর সামনে যাবে না। আর যদি আমার লুপ চালাই আমি একবারও ইকুয়াল না পাইলাম, তাহলে আমার এই ইফের ভিতরে ঢুকবে না, সে সিধা সে কি করবে, এই ফর লুপ থেকে বাইর হয়ে আসবে, বাইর হয়ে এসে আমি কি করব, অ্যারে লিস্টের মধ্যে আমি অ্যাড করে দিব আমার অবজেক্টটা, যে ও সরি ফর লুপ আমার এখানে শেষ হয়, তাহলে ফর লুপ থেকে সে বাইর হয়ে সে কি করবে, যে আমার এই আর্টিকেল এটা সে অ্যাড করে দিবে আর্টিকেল লিস্টে, যে আর্টিকেল লিস্ট ডট অ্যাড এ। আর কি করবে, মেসেজ লেভেলে সে দিয়ে দিবে যে আর্টিকেল অ্যাডেড। তাহলে বুঝা গেছে কি করলাম এখানে? যদি আমি একটু রিপিট করে দেন আরেকবার। আচ্ছা তো আমার দেখেন কোশ্চেনে বলছে কি, যে
আমার আর্টিকেলের টাইটেলটা ইউনিক হতে হবে, কোনো ডুপ্লিকেট থাকা যাবে না। তাহলে আর্টিকেলের নামটা সেকেন্ড টাইম অ্যাপিয়ার হওয়া যাবে না, সেকেন্ড টাইম আসা যাবে না, বা যদি আমি সেকেন্ড টাইম ইনপুট দিই ওটা আমার অ্যারে লিস্টে অ্যাড হবে না। তাহলে আমার যে এই নামটা ইউনিক বা নাম সেম নামটা নাই, ডুপ্লিকেট না, তাহলে এটা আমি কীভাবে চেক করতে পারি? অ্যারে লিস্টে যতগুলা অবজেক্ট আছে, যতগুলা আর্টিকেল ইনস্ট্যান্স আছে, সবগুলা যায় চেক করতে হবে না, যে সবগুলার গেট টাইটেল করে আমার চেক করতে হবে যে ওইটার টাইটেল আর আমি যে আমার টেক্সট ফিল্ডে যে টাইটেলটা ইনপুট দিচ্ছি ওইটা কি ইকুয়াল কিনা। ইকুয়াল হলে তো তার মানে কি আমার ডুপ্লিকেট, তার মানে কি আমার ফাংশন এখানে শেষ, স্টপ। তাহলে এটা আমি জাস্ট এখন এই যে কোডে লিখবো, ফর লুপ চালাবো, যে একটা ফর লুপ চালাবো কার উপরে? অ্যারে লিস্টের উপরে, ওই আর্টিকেল অ্যারে লিস্টের উপরে। তাহলে আর্টিকেল এক্স ইন আর্টিকেল লিস্টের উপর চালা এখন প্রতিটার যে ইফ আমার প্রতিটা আর্টিকেলের গেট টাইটেল করব, এবং ওই টাইটেল যদি ইকুয়াল হয়, কার ইকুয়াল হয়? আমি যে ওই টেক্সট ফিল্ড থেকে যে ভ্যালুটা পাচ্ছি, যে টাইটেল টেক্সট ফিল্ড থেকে যে ভ্যালুটা পাচ্ছি, এই যে টাইটেল টেক্সট ফিল্ড থেকে যে ভ্যালুটা পাচ্ছি, তাহলে টাইটেল টেক্সট ফিল্ড ডট গেট ভ্যালু, গেট টেক্সট আর কি। তো যে টেক্সটটা পাচ্ছি যদি ইকুয়াল হয়, তার মানে কি এটা একটা ডুপ্লিকেট, এটা অলরেডি এ নেম আছে। তাহলে আমি ওই মেসেজ লেভেলে দেখাবো, বলছে যে অ্যাপ্রোপ্রিয়েট মেসেজ দেখাইতে, এই যে শো অ্যান এরর মেসেজ, যে একটা এরর মেসেজ দেখাইতে। যে এরর মেসেজটা কি হবে? যে আমার টাইটেল অলরেডি এক্সিস্ট যে আছে, এবং আমি এই মুহূর্তে রিটার্ন করে দেবো আমার ফাংশন। আর সাপোজ আমি লুপ বারবার চালাইলাম, প্রতিটা যতগুলো আর্টিকেল ইনস্ট্যান্স আছে, তখন আমার এখানে 5টা আর্টিকেল ইনস্ট্যান্স আছে, চালাইলাম, এবং প্রতিবার এই টাইটেল থেকে এখানে যে আমি ভ্যালু দিছি ওইটা আমার বারবার মানে চেক করবে, প্রতিটা 5টা যে ইনস্ট্যান্স আছে ওগুলোর এগেনস্টে চেক করবে যে ওইগুলোর টাইটেল আর এটা কি ইকুয়াল কিনা। যদি ইকুয়াল না হয় তাহলে এই লুপের ভিতরে, এই ইফের ভিতরে ঢুকবেই না, সে ফর লুপ থেকে বেরিয়ে আসবে। তখন বেরিয়ে আসলে আমি কী করবো? ওই ইনস্ট্যান্সটাকে আমি আমার আর্টিকেল লিস্টে অ্যাড করে দেব, যে আর্টিকেল লিস্ট ডট অ্যাড কোনটা? এই যেটা। আর আমি একটা মেসেজও দিয়ে দিব, যে মেসেজ লেভেল ডট সেট টেক্সট, যে আর্টিকেল অ্যাডেড। এখন যদি আমি রান করে দেখাই আপনাদের, তাহলে একটা টাইটেল ক্রিয়েট করি, অথর নেম দিয়ে দিলাম কিছু একটা, পাবলিকেশন, নাম্বার অফ অথর 2, সাইটেশন স্ট্যাটাস আছে, আর্টিকেল টাইপ বুক বা রিভিউ, যে আর্টিকেল অ্যাড হয়ে গেছে। যদি আমি আরেকটা অ্যাড করি বি, এই যে আর্টিকেল অ্যাড হয়ে গেল। যদি আরেকটা অ্যাড করি সি, অ্যাড হয়ে গেল। এখন তাহলে আমার 3টা আছে, একটা টাইটেল হলো এ, বি, একটা হলো এ, একটা হলো বি, একটা হলো সি। এখন যদি আমি বি দিয়ে ট্রাই করি, তাহলে কি করবে? সে ওই লুপটা চালায় চেক করবে যে বি নামের কোনো টাইটেল আছে কিনা, এই যে এখানে যে চালাবে, এবং প্রতিটা টাইটেল সে গেট করে ম্যাচ করবে এটার সাথে, আমি টেক্সট ফিল্ডে যে ইনপুটটা দিছি, এই যে টেক্সট ফিল্ডে যে ইনপুটটা দিছি এটার সাথে ম্যাচ করবে। যদি দেখে ম্যাচ হয়ে গেছে, তাহলে সে ইফের ভিতরে ঢুকে বলবে যে টাইটেল অলরেডি এক্সিস্ট, এবং সে ফাংশন এন্ড করে দিবে, আর এগুলা সে এক্সিকিউট করবে না। এই যে দেখেন, সে এই যে অলরেডি বলছে এক্সিস্ট আছে, এক্সিকিউট করবে না, আর অ্যাডই করবে না। আর যদি এখন আমি আবার এ দিয়ে ট্রাই করি, সেম। এখন যদি ডি দিয়ে ট্রাই করি, তাহলে ডি নামের আমার কোনো আর্টিকেল নাই। সে কি করবে? ফার্স্টে অ্যাড করার আগে সে কি করবে? ওই আর্টিকেল লিস্টে যায় লুপ চালাবে, এবং ওই আর্টিকেলের মধ্যে প্রতিটা যে এ বি সি, ওই আর্টিকেলগুলোর টাইটেল চেক করবে। একবার দেখবে এ, তাহলে এর সাথে ইকুয়াল করবে, এখান থেকে নিয়ে ডি কে ইকুয়াল করবে, নট ইকুয়াল। আবার বির সাথে ডি কে ইকুয়াল করবে, নট ইকুয়াল। আবার সির সাথে ডি কে ইকুয়াল করবে, নট ইকুয়াল। তাহলে আমার লুপ শেষ, লুপ থেকে বেরিয়ে এসে সে অ্যাড করে দিবে, এই যে আর্টিকেল অ্যাডেড। বাট আমি যদি ওই সেম নামটা আবার অ্যাড করতে চাই, দেখেন টাইটেল অলরেডি এক্সিস্ট। বুঝতে পারছি ভাই এখন। ওকে। আর নেক্সটে বলছে টেবিল ভিউতে ফিল্টার করে দেখাতে, এটা পাওয়ার কথা।
তা পারবেন। আমি জাস্ট লাস্টে এই যে এটা দেখেন, the article with the highest number of authors button will initiate এটা হুম। তাহলে আমার একটা টেক্সট এরিয়া লাগবে। টেক্সট এরিয়াতে বলছে যে আমার আর্টিকেল আছে, যতগুলো আর্টিকেল আছে ওই আর্টিকেলের মধ্যে যার হাইয়েস্ট নাম্বার অফ অথর থাকবে ওইটারই টাইটেলটা সে শো করবে। তাহলে যদি আমার এ বি সি ডি এই 4টা আর্টিকেল থাকে, এখন যদি এর থাকে 2টা অথর, বি থাকে 3টা, সি থাকে 5টা, ডি থাকে 6টা, তাহলে আমার যেটার হাইয়েস্ট অথর, সাপোজ সি, ওর 5টা অথর, তাহলে ওর টাইটেলটা, যে টাইটেল হলো সি, ওইটা শো করবে। জি ফাতেমা রহমান। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। ভাইয়া হচ্ছে এখানে হচ্ছে ভ্যালিডেশনে হচ্ছে আমরা সেকেন্ড ভ্যালিডেশনে এখানে আমি টেক্সট ফিল্ডের উপর কেন কাজ করলাম? এই যে এই টেক্সট ফিল্ডের উপরে কেন কাজ করলাম? হ্যাঁ, বাকিগুলোর উপর মানে আমি হচ্ছে টাইটেলের টেক্সট ফিল্ডের উপর কেন কাজ করলাম, বাকি অন্যগুলোর উপর কেন কাজ করলাম না? করলাম না। আচ্ছা, এই যে দেখেন তো এখানে বলা আছে যে check the title is unique among all the articles in the list. If any duplicate is found, show an error message and the instance will not be added to the list. তাহলে আমাকে কি বলছে যে টাইটেল চেক করতে, যে ইউনিক কিনা। আমাকে কিন্তু অন্য কিছু আর বলে নাই, যে আমাকে বলে নাই যে এখানে আমার নাম্বার অফ অথর্স কয়টা হবে, বা আমার অথর কে হবে, আর্টিকেল টাইপ কি হবে, পাবলিকেশন ডেট কি হবে, ওগুলো কিন্তু কিছু বলে নাই। আমাকে জাস্ট স্পেসিফিকলি কোশ্চেনে বলে দিছে যে আমার টাইটেলটা ইউনিক হতে হবে। এই আমার টাইটেলটা ইউনিক হতে হবে। তাহলে আমি কি করব? তাহলে আমার বাকিগুলো চেক করার কি দরকার আছে বলেন তো? না ভাইয়া, বুঝতে পারছি। তাহলে আমি শুধু টাইটেলই চেক করব। ওকে, তাহলে লাস্টে এখন আমাকে বলছে যে যতগুলা টেবিল ভিউতে আর্টিকেল থাকবে আর কি, ওই আর্টিকেলগুলোর মধ্যে যার হাইয়েস্ট মানে অথর হবে, অথর নাম্বার হাইয়েস্ট হবে, ওইটার টাইটেলটা দেখাইতে একটা টেক্সট এরিয়াতে আর কি। তাহলে আমি এখানে জাস্ট একটা টেক্সট এরিয়া নিয়ে দিব। তাহলে আমি এখানে জাস্ট শো টু টেবিল ভিউর জন্য এই যে এখানে কন্ডিশন আছে, এটা দিয়ে ফিল্টার করবেন। ফিল্টার করে তারপরে দেখাবেন। তো আমি ফিল্টারিং কোডটা দেখে আপনার মানে পারা উচিত, আমি দেখাতে চাচ্ছি না। তো এটা জাস্ট আমি শো অল দিয়ে দিব। আমি সবগুলো উইদাউট ফিল্টারিং অ্যাড করে দিচ্ছি, এবং লাস্টে আমাকে বলছে যে ওই প্রসেস করে আর্টিকেল ইন দ্য নাম্বার অফ অথর্স। আমাকে তাহলে বলছে একটা টেক্সট এরিয়াতে দেখাতে। তাহলে আমি একটা টেক্সট এরিয়া নিলাম, এটাকে ছোট করে ফেলি, আর একটা বাটন নিই। তাহলে আমি এই বাটনের নাম দিয়ে দিই। তা আমার হ্যাঁ, এই বাটনের সরি নাম না, বাটনের অনেকশন, যে আর্টিকেল উইথ হাইয়েস্ট নাম্বার অফ অথর্স বাটন কানেকশন। আর এটা হলো যে আউটপুট লেভেল দিয়ে দিই এটার নাম, বা আউটপুট টেক্সট এরিয়া, এন্ড সেভ দিয়ে দিলাম। দিয়ে এখন আমি জাস্ট আপডেট করব।
আপডেট কন্ট্রোলার, তাহলে আমার দুইটা চলে আসলো, একটা মেথড এই যে এটা, আর একটা টেক্সট এরিয়া আউটপুট লেভেল। আমি বলেছি সমস্যা নেই। ওকে, তাহলে আমি এখন কি করব, যে আমার টেবিল ভিউর উপরে, টেবিল ভিউতে যতগুলা, এখানে বলছে যে টেবিল ভিউতে যতগুলা ইয়া আছে, যে যতগুলা আর্টিকেল আছে সবগুলোর মধ্যে আমি ইটারেট করব, লুপ চালাবো, লুপ চালাই দেখব কোনটার মধ্যে হাইয়েস্ট নাম্বার অফ অথর্স আছে। তাহলে আমি কি করব, যে টেবিল ভিউর উপরে লুপ চালাবো ফর আর্টিকেল, তাহলে টেবিলের মধ্যে আমার তো আর্টিকেলই আছে, আর্টিকেল এ ইন কিসের মধ্যে, টেবিল ভিউর মধ্যে, তাহলে আর্টিকেল টেবিল ভিউ ডট গেট আইটেমস, এটার মধ্যে লুপ চালাবো, লুপ চালিয়ে দেখব যে যে আমি আমার ইফ যদি আমার ওই যে ম্যাক্স ফাইন্ড করে যে একটা লিস্টের মধ্যে, ইফ এ ডট গেট নাম্বার অফ অথর্স গ্রেটার দেন কিছু একটা গ্রেটার হয়, তাহলে আমি ইনিশিয়ালি যদি আমার রাখি যে একটা ইন্ট নাম অথ যদি 0 রাখি ইনিশিয়ালি, অ্যান্ড এই 0 থেকে যদি বড় হয়, যে মানে নাম অথ থেকে বড় হয়, তাহলে আমি কি করব, যে আমার নাম অথ ইকুয়াল টু এ ডট গেট নাম্বার অফ অথর্স। বুঝতে পারলেন তো কি করছি, যে আমি পাইথনে কি করতাম, আমার যদি একটা লিস্ট থাকতো, আর সাপোজ একটা লিস্ট আছে, লিস্টের মধ্যে এখন আমার ধরেন 10টা নাম্বার আছে, 0 1 2 7 6 2 8 4, তাহলে আমি কি করি, হাইয়েস্ট নাম্বারটা ফাইন্ড করার জন্য কি করি, ফার্স্ট একটা ভ্যারিয়েবল রাখি, যে ভ্যারিয়েবল ওইটা আমি রাখি 0, বা যেহেতু আমার এখানে অথরের নাম্বার নেগেটিভ হবে না যদি আমার এখানে, তাহলে আমার লিস্টের মধ্যে যদি আমি জানি যে আমার কখনো ভ্যালু নেগেটিভ হবে না, তাহলে আমি অলওয়েজ 0 ধরতে পারি একটা ভ্যারিয়েবল, এবং লুপ চালাই যে ফর এক্স ইন লিস্ট, যে ইফ এক্স ইজ গ্রেটার দেন ভ্যারিয়েবল, তাহলে আমি কি করি, যে ভ্যারিয়েবল ইকুয়াল টু এক্স, তাহলে তো আমি হাইস্টটা পেয়ে যাই নাকি। হ্যাঁ ভাই, হ্যাঁ, তাহলে এই যে দেখেন আমি এখন যদি সাইড টু সাইড কম্পারিজন করি, যে আমার ফার্স্টে একটা ওই যে ভ্যারিয়েবল 0 ডিক্লেয়ার করলাম, তারপরে ফর এক্স ইন লিস্ট, ফর আর্টিকেল ইন আর্টিকেল টেবিল ভিউ, যে ইফ যদি এক্স গ্রেটার হয়, যদি এ ডট গেট অফ নাম্বার, এক্স মানে কি এখানে আমার, যে এর নাম্বার অফ অথর্স, আর্টিকেলের নাম্বার অফ অথর্স যদি গ্রেটার হয় আমার ভ্যারিয়েবল থেকে, এই ভ্যারিয়েবল থেকে, তাহলে আমার এই ভ্যারিয়েবলটা ইকুয়াল এ ডট নাম্বার অফ অথর্স, ভ্যারিয়েবলটা ইকুয়াল আমার এক্স। তাহলে বুঝতে পারছেন এতটুকু? জি ভাই বুঝতে পারছি। ওকে, তাহলে আমার লুপের শেষে আমি কি পাবো, এই নাম্বার অফ অথর্সের মধ্যে, যে নাম্বার অফ অথর্সের মধ্যে আমি মানে যে হাইয়েস্ট অথরটা ওকে পাবো। আর আমার কি করতে হবে, ওই যেহেতু আমার কি বলছে, যে আমার যদি বলতো যে হাইয়েস্ট নাম্বার অফ অথর্স যার, সরি হাইয়েস্ট নাম্বার অফ অথর্স ওই নাম্বারটা দেখাতে, তাহলে আমি জাস্ট লাস্টে কি করতাম, যে আউটপুট লেভেল বা হ্যাঁ টেক্সট এরিয়া ডট সেট টেক্সট এই ইন্টিজার ডট টু স্ট্রিং এই যে নাম অথ, এটাকে সেট করে দিতাম। কিন্তু আমাকে কি বলছে, যে হাইয়েস্ট নাম্বার অফ অথার্স ওর টাইটেলটা দেখিয়ে দেয়, তাহলে আমার টাইটেলটা দেখানোর জন্য আমার ওই আর্টিকেলটা বা ওই অবজেক্টটাকে, আর্টিকেল ইনস্ট্যান্সটাকেও লাগবে না? অবশ্যই লাগবে। তাহলে সাপোজ এখন আমি যদি এই যে এখানে এরকম, যে আমার বলতো যে
কোন ইন্ডেক্সে আছে, হাইয়েস্ট নাম্বারটা কোন ইন্ডেক্সে আছে ওই ইন্ডেক্সটাও লাগবে। তাহলে আমি কি করতাম, আরেকটা ভ্যারিয়েবল রাখতাম যে i ইজ ইকুয়াল টু 0, এবং বারবার আমার যতবার এই যে লিস্ট চলতো আমি i এর ভ্যালু আপডেট করতাম i প্লাস ইকুয়াল 1। আর এখানে আমি যদি লুপের ভিতরে ঢুকে তাহলে i ইজ ইকুয়াল টু, এভাবে হয় না। তখন তো বেসিক্যালি প্রিন্ট করলেই হইতো, আয়ের ভ্যালুটা প্রিন্ট করে দিলেই হয়ে যায়। হ্যাঁ, এই এরকম আর কি। তো আমার ওই সেম ইয়াটা রাখতে হবে, এই যে এখানে ওই আর্টিকেল যে আর্টিকেল ইনস্ট্যান্সটা ওইটারও ট্র্যাক রাখতে হবে, যেহেতু আমার ওই আর্টিকেলের ইয়াও লাগবে, যে টাইটেলটা বের করার জন্য আমার কাকে লাগবে। আমি তো নাম্বার অফ অথর্স দিয়ে আর্টিকেলের টাইটেলটা পাবো না, আমি আর্টিকেলের নাম্বার অফ অথর্স দিয়ে আমি আর্টিকেলটাকে পাবো, ওই আর্টিকেল দিয়ে তারপরে আমি আর্টিকেলের টাইটেলটা পাবো। তাহলে আমার আর্টিকেলটারও ট্রেস রাখতে হবে। তাহলে আর্টিকেল এ না, এখানে ধরলাম যে হাইয়েস্ট ওকে এটা হবে। আর বারবার আমার যে হাইয়েস্ট নামত ইকুয়াল টু এ। তাহলে বুঝতে পারছেন, তাহলে আমি আর্টিকেলটারও ট্রেস রাখতেছি বারবার, যে আমার আর্টিকেলটাও যদি ওই ভ্যালুটা আপডেট হবে হাইয়েস্ট নাম্বার দিয়ে, যখন আপডেট হবে তখন ওই যে যার হাইয়েস্ট ওই আর্টিকেলটাও আমি একটা ভ্যারিয়েবল স্টোর করে ফেলতেছি। কেন স্টোর করে ফেলতেছি? বা ভ্যারিয়েবলে কিছু দিতে হবে না, মানে ভ্যালু যেরকম উপরেরটা নাম ইকুয়ালস ছিলাম, এটা কিছু দিতে হবে না। না, এটা দিতে হবে না, এটাও না দিলে চলতো, সমস্যা নেই, এটাও না দিলে হইতো। কিন্তু ওই যে একটা এরর দেখাচ্ছে, কারণ কি যদি আমার মানে সরি, এটা না দিলে হইতো না, কারণ কি আমি এখানে তো ফার্স্টে কম্পেয়ার করতেছি, তাহলে এখন এটার ভ্যালু কি নাল, এটার ভ্যালু আমার নাল হয়, তাহলে দেওয়া আমি লাগবে এটাতে। নালের সাথে এটাকে কম্পেয়ার করতেছি। কিন্তু আমি ওই যে হাইয়েস্ট নাম্বার অফ অথার্স এটাকে তো আমি কারোর সাথে কম্পেয়ার করতেছি না। যদি কম্পেয়ার করতাম এখানে, তাহলে আমার এটার কিছু একটা ভ্যালু দেওয়া লাগতো। তাহলে আমি এখন লাস্টে কি করব, জাস্ট এই আউটপুট লেভেলে যে এ বা হাইয়েস্ট নামত ডট এই যে গেট টাইটেল, ইনিশিয়ালাইজ করতে হবে। ভাই এটা কি সিস্টেম আউট প্রিন্ট এলএন দিয়ে করা যেত? হ্যাঁ, তাহলে আপনার কনসোলে দেখাইতো, কিন্তু আমাকে বলছে কনসোলে না, আমার এখানে দেখাইতে হবে। ও আচ্ছা আচ্ছা। এটাই দিলে হবে। আমার এটা নাল দিয়ে ইনিশিয়ালাইজ করতে হবে, কারণ আমি তো আর কিছু দিয়ে ইনিশিয়ালাইজ করতে পারতেছি না। তো যদি আমি আচ্ছা এটা হ্যাঁ এরকম লিখলে হয়ে যাবে। তাহলে এখন যদি আমি রান দিই, আমি যদি 5টা আর্টিকেল অ্যাড করি,
একটা অ্যাড হলো, দুইটা অ্যাড হলো, তিনটা অ্যাড হলো, আর অ্যাড হলো। তাহলে আমি যদি টেবিল ভিউতে দেখাই, এই যে দেখেন, তাহলে আমার এখানে হাইয়েস্ট নাম্বার অফ অথর্স আছে সি এর, তাহলে আমার এখানে প্রেস করলে এখানে সি দেখানোর কথা। তাহলে আমি যদি দিই, এই যে দেখেন এখানে সি দেখাচ্ছে। বুঝতে পারছেন? আচ্ছা ভাইয়া, একটা কোয়েশ্চেন ছিল আগের দিন, আর এটা খুবই নাই। এটা হচ্ছে আমরা টেবিল ভিউতে যে এই চারটাই হবে, এটা কিভাবে বুঝলাম? এটা চারটা হবে কিভাবে বুঝলাম, আমি সবগুলা করি নাই তো। এই যে টেবিল ভিউর মধ্যে দেখেন, এই যে কিছু বলা নাই টেবিল ভিউর মধ্যে, যখন কিছু বলা না থাকে তাহলে আপনার সবগুলা করতে হবে। আর যদি কোনো স্পেসিফিক্যালি বলে দেয় যে আপনার এই ফিল্ডসগুলো অনলি 5 কলামস বা অনলি 6 কলামস, তখন আপনার ওইগুলা দিবেন। তো যেহেতু মানে এখানে কিছু বলা নাই, তো জানেন যে সবগুলা সিমিলার মেথড, তো এই জন্য আমি জাস্ট চারটা দেখাইছি, সবগুলা দেখাইনি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন ছিল। আপনি যে আর্টিকেল টাইপ, বুক, রিভিউ আর কেসের সময় যে যে কোনো একটা রেডিও বাটনে ক্লিক করলে বাকিগুলো যে হয়ে যাচ্ছে, মানে কেটে যাচ্ছে আর কি, ওটা কিভাবে করছেন এটা একটু দেখা দিবেন? এটা বিল সিন বিল্ডার। হ্যাঁ, সিন বিল্ডারে খুবই ইজি। জাস্ট এই যে রেডিও বাটন তিনটা নেবেন, নিয়ে তিনটার নাম দিয়ে দিবেন, দিয়ে যে কোনো একটাতে ক্লিক করবেন। এই যে প্রপার্টিসে যাবেন, তো টগল গ্রুপ যেটা, তো এখানে একটা গ্রুপের নাম লিখে দিবেন। আমি এখানে লিখছি টাইপ গ্রুপ। তো এখানে যদি আপনি ধরেন জাস্ট এই যে গ্রুপ এটা লিখে দেন, দিয়ে এন্টার দিয়ে দেন, দিয়ে এখন যদি রিভিউর মধ্যে ক্লিক করেন তাহলে দেখবেন এই যে গ্রুপ চলে আসছে। কেসের মধ্যে দিয়ে গ্রুপ, তাহলে এখন এই তিনটা একই গ্রুপ হয়ে গেল। জাস্ট কন্ট্রোল এস দিয়ে সেভ, বুঝতে পারছি, বুঝতে দ্যাটস পারছি। ইট। আর কিছু করা লাগবে না আপনার, যে কোনো একটা করলাম। তো আমার ফিল্টারিংটা আপনাদের পারা উচিত, তো এটা নিজেরা ট্রাই করবেন। আর এটা তো আমি দেখাই দিলাম লাস্টেরটা, আর বাকিগুলো তো আগে দেখাই দিছি। এই তাহলে আর কারোর কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, যে এবার বুঝি নাই ভাই একটু বুঝাই দেন, বা অন্য কোনো ডাউটস থাকলে অন্য কোনো কিছু বলতে পারেন। ওকে, যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা মানে এখানে শেষ করতে পারি আর কি। অ্যান্ড বেস্ট অফ লাক আপনাদের মিডের জন্য। ওকে, থ্যাংক ইউ অল।